এবং বর্তমান যেমনটা দেখছেন আমার সামনে এই যে এখানে অনেকগুলো লাইন আছে, সেটি একটু জানিয়ে দিব যে একটি লাইন কিন্তু এক পাশ থেকে অন্য পাশে যে নেয় এটা আসলে কিভাবে নেয়, বা একটি ট্রেন কিভাবে এক পাশ থেকে অন্য পাশে যায়। আমার সামনে যে জায়গাটা দেখছেন দর্শক, আমার সামনে যেই একটি বক্স দেখছেন, এটি হচ্ছে লাইন ক্লিয়ারেন্সের একটি বক্স, অর্থাৎ লাইন চেঞ্জিংয়ের একটি বক্স এটি। এবং এই বক্সটির মাধ্যমে কন্ট্রোল থেকে যখন কমান্ড দেওয়া হয় যে লাইনটি কখন চেঞ্জ হবে, কোথায় যাবে, তখন কিন্তু এটি বোঝা যায়। এবং যদি একটু আপনাদেরকে আমি দেখাই লাইট জ্বালিয়ে, এই হচ্ছে সেই বক্স। এবং এই বক্সের মাধ্যমে কমান্ড আসে এখানে, আসার পর এই যে পাশে যে আপনারা লাইন দেখতে পারতেছেন, এই লাইনটা কিন্তু এই পাশ থেকে এই দিকে চেপে যায়। চেপে গেলে যখন একটি ট্রেন আসে তখন চাকাটা এই লাইন থেকে এই পাশের লাইনে মুভ করে। মুভ করলে এই লাইনটা যখন দেখবেন আপনারা, যে লাইনটা কিন্তু সোজা, আমি কিন্তু এই পাশের লাইনের কথা বলছি, এই লাইন এই লাইনটা কিন্তু সোজা। তাহলে সোজা হলে একেবারে সোজা যেহেতু গিয়েছে, তাহলে ট্রেনটা এই এখানে যে মেকানিজম, এই মেকানিজমের কারণে কিন্তু সোজা যাবে ট্রেনটা। এবং যদি এটা চেঞ্জ না করা থাকে তাহলে এই লাইনে, অর্থাৎ আমি এই পাশ থেকে যদি দেখাই, এই পাশ লাইনে যেই দুইটি ট্রেনের চাকা থাকবে, অর্থাৎ ট্রেনের চাকা যখন এই দুইটি লাইনে থাকবে তখন ট্রেনটা বাঁকা যাবে, অর্থাৎ এই দিক থেকে গিয়ে এই দিকে যে লাইনটা গেছে এই যে এই দিকে যাবে। তো এই মূলত এই কমান্ডের মাধ্যমে কিন্তু এটি এক লাইন থেকে অন্য লাইনে যায় এবং এরকম করেই কিন্তু চলে। এবং এই পাশে দেখেন বিপরীত একটি জায়গা, ধরেন ওই দুইটা লাইন থেকে এই একটা লাইন, এই দুইটা লাইনে দুইটা চাকা আছে এবং এই চাকাটা যদি সোজা যায় তাহলে কিন্তু এটা সোজা যাওয়ার কথা, কিন্তু আসলে সোজা যাবে না। মূল কার্যক্রম হচ্ছে এইখানে, ওই লাইন থেকে যখন চাকা দুইটা আসবে, আসার পরে এইখানে দেখতে পারতেছেন, আমি একটু দেখাই, এই যে এইখানে কিন্তু আরেকটা লাইন দেওয়া আছে, এই দেখেন পাশে কিন্তু আরেকটা লাইন দেওয়া আছে, এই যে এইটা, এই লাইনে যখন চাকা আসবে, যখন এখান থেকে লাইনে চাকাটা উঠবে, তখন কিন্তু এই চাকাটা এই পাশের লাইনে থাকবে। তো এই পাশের লাইনে যখন থাকবে তখন কিন্তু ট্রেনটা আস্তে আস্তে এই দিকে সরে যাবে। আমি আপনাদেরকে দেখাই, আস্তে আস্তে সরে যাবে, সরে গিয়ে এইখান থেকে এই যে এই জায়গাটা, এইখান থেকে ট্রেনটা আস্তে ভাগ হয়ে এই পাশে চলে যাবে। এবং এই হচ্ছে